প্রতি বছর ৯ জানুয়ারি পালিত হয় প্রবাসী ভারতীয় দিবস, যা এনআরআই ডে বা নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে নামেও পরিচিত। ভারতের উন্নয়নে প্রবাসী ভারতীয়দের অবদান ও কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দিনটির অবতারণা। দিনটি ১৯১৫ সালে দক্ষিণ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধীর ভারতে প্রত্যাবর্তনকেও চিহ্নিত করে। প্রবাসী ভারতীয় দিবসের উদ্বোধনী উদযাপন হয়েছিল ২০০৩ সালে। মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজের অধীনস্থ দ্য ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া কলকাতার ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিলের উদ্বোধনী বৈঠকের আয়োজন করেছিল। ইউনিয়ন মিনিস্টার অফ পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ সর্বানন্দ সোনোয়াল এই অনুষ্ঠানে নেতৃত্ব দেন এবং জলপথে রাজ্যের প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের আধিকারিক ও এমভি গঙ্গা কুইনে থাকা বিশেষজ্ঞদের তিনি একত্রিত করেন। ভারতের অন্যতম প্রধান শক্তি অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা ওএনজিসি ৭ জানুয়ারি বঙ্গোপসাগরের কাকিনাড়া উপকূলের কৃষ্ণা গোদাবরী নদী অববাহিকায় অবস্থিত ডিপ ওয়াটার KGDWN 98/2 ব্লক থেকে প্রথম তেল উৎপাদন শুরু করে একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি যজ্ঞশ্রী নামে এক বিশেষ সামাজিক কল্যাণ প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের লক্ষ্য পশ্চিমবঙ্গের তফসিলি জাতি উপজাতির শিক্ষার্থীদের জন্য বিশেষ করে বিভিন্ন প্রবেশিকা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা। এই স্কিমের আওতায় রাজ্য জুড়ে ৫০টি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হবে। কেবল রাজ্য সরকারি পরীক্ষায় নয়, ৪৬টি বিশেষ কেন্দ্রীয় সরকারি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রেও এই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে বিশেষ ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ২০৪৭ সালের মধ্যে নদী ক্রুজ পর্যটন ও পরিবেশ বান্ধব জাহাজগুলির উন্নয়নে ৬০,০০০ কোটি টাকার একটি উল্লেখযোগ্য সরকারি বিনিয়োগের ঘোষণা করেছেন। এই উদ্যোগের লক্ষ্য হল পর্যটন বৃদ্ধি, জল পরিবহন উন্নত করা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। এই উন্নয়নের অভিপ্রায় প্রায় ১,০০০ পরিবেশ বান্ধব জাহাজ ও ফেরির ব্যবস্থা এবং ২০৪৭ সালের মধ্যে যাত্রী ক্ষমতা ২ লাখ থেকে ১৫ লাখে উন্নীত করা। মাইক্রোসফট ইন্ডিয়া AI ওডেসি নামে এক বিশেষ উদ্যোগ চালু করেছে, যার লক্ষ্য প্রায় ১ লক্ষ ভারতীয় ডেভেলপারদের লেটেস্ট AI টেকনোলজিতে প্রশিক্ষণ দেওয়া। এটি অভিজ্ঞতা নির্বিশেষে ভারতের সকল AI উৎসাহীদের জন্য উন্মুক্ত। প্রোগ্রামটি ২টি স্তরে বিভক্ত। লেভেল 1-এ ব্যবহারিক দক্ষতার সাথে অ্যাজিওর AI পরিষেবাগুলি ব্যবহার করার উপর ফোকাস করা হবে। লেভেল 2-তে মাইক্রোসফট প্রয়োগকৃত দক্ষতা প্রমাণপত্রের জন্য অনলাইন অ্যাসেসমেন্ট ও ইন্টারঅ্যাক্টিভ ল্যাবের কাজ জড়িত থাকবে। গ্লোবাল ইনভেস্টার্স মিট 2024-এ ডেনমার্ক উন্মোচন করেছে গ্রিন ফুয়েলস অ্যালায়েন্স ইন্ডিয়া GFAI, যা ২০২০ সালে ভারত ও ডেনমার্কের মধ্যে স্বাক্ষরিত গ্রিন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, যা GSP-র অধীনে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। GFAI এর প্রাথমিক লক্ষ্য হল ব্যবসা, সরকারি সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান ও আর্থিক স্টেক হোল্ডারদের মধ্যে সহযোগিতার প্রচারে একটি ইকোসিস্টেম প্রতিষ্ঠা করা। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের সেক্রেটারি জেনারেলের পদ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন
ভারতের একজন অন্যতম কূটনীতিবিদ ও রাষ্ট্রদূত ইন্দ্রমণি পাণ্ডে। এর আগে এই দায়িত্ব পালন করেছেন ভুটানের তেনজিং লেকফেল। ক্রীড়ায় নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করতে যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয় ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পুরস্কার 2023। বিশ্বকাপ তারকা মোহাম্মদ সামি, এশিয়ান গেমসের ওজাস প্রবীণ দেওতালে, শুটার ঐশ্বর্য প্রতাপ সিং তোমার এবং পারুল চৌধুরী সহ জাতীয় ক্রীড়া ও অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড 2023-এর জন্য বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের বেশ কিছু ক্রীড়াবিদকে নির্বাচিত করা হয়েছিল গত ডিসেম্বরে। ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টিকে দেওয়া হয় খেলরত্ন সম্মান এবং 26 জন বিশেষ খেলোয়াড়কে সম্মানিত করা হয় অর্জুন পুরস্কারে। 51 বছরে প্রথমবার আমেরিকা তার চন্দ্র অভিযানে সফল হয়েছে। কেপ ক্যানাভারেল থেকে চন্দ্রল্যান্ডার পেরেগ্রিন 1 ব্যক্তিগত ফার্ম অ্যাস্ট্রোবিক দ্বারা সফলভাবে উৎক্ষেপিত হয়। এই লিউনার মিশনটির লক্ষ্য আসন্ন মানব মিশনের প্রস্তুতির জন্য চন্দ্রপৃষ্ঠের পরিবেশ সম্পর্কে জ্ঞান আহরণ করা। এই ল্যান্ডারটিতে উল্লেখযোগ্যভাবে চন্দ্রপৃষ্ঠের জন্য নির্ধারিত ল্যাটিন আমেরিকান বৈদ্যুতিক যন্ত্র প্রথম ব্যবহৃত হয়েছে।